গণভোটের মধ্য দিয়ে যখন জনগণের সম্মতি পাওয়া যাবে তখন থেকে এটাকে ভ্যালিডেটেড বলে মনে করা হবে এবং রেট্রোস্পেক্টিভলি অর্থাৎ যখন থেকে আইনটা করা হয়েছে তখন থেকে তার বাস্তবায়ন বিবেচনা করা হবে। এই প্রস্তাবটি আমাদেরকে বিশেষজ্ঞ প্যানেল দিয়েছেন যে এটা আমরা বিবেচনা করতে পারি এবং আমরা যে সুপারিশগুলো পাঠাবো সরকারের কাছে তার মধ্যে এটি একটি সুপারিশ হতে পারে। এটা সর্বসম্মতভাবে আমাদের বিশেষজ্ঞ প্যানেল আমাদেরকে দিয়েছে। আমরা এটা রাজনৈতিক দলগুলোর কাছে উপস্থাপন করেছি, তারা বিভিন্নভাবে অনেকে এটা সমর্থন করেছেন, অনেকেই এর বিভিন্ন দিক সম্পর্কে আলোচনা করেছেন এবং ভিন্ন মত প্রকাশ করেছেন। আগের যে সমস্ত প্রস্তাব ছিল সেগুলো নিয়েও আলোচনা হয়েছে। বিশেষ করে সংবিধানের 106 অনুচ্ছেদ ব্যবহার করে সুপ্রিম কোর্টের কাছে মতামত চাওয়া যেতে পারে এরকম মত এসেছে। আমরা এই মতামতগুলোর পাশাপাশি রাজনৈতিক দলগুলোর কাছ থেকে এক ধরনের অনানুষ্ঠানিক অনুরোধও পেয়েছি, সেটা হচ্ছে তারা তাদের নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে এক জায়গায় আসার চেষ্টা করছেন। সেই রকম সমস্ত বিবেচনায় আজকে এই সমস্ত প্রস্তাবগুলো রেখেই আমরা আমাদের এই বৈঠক মুলতবি করেছি। আমরা রাজনৈতিক দলগুলোকে কিছুটা সময় দিতে চাই, যেটা তারা অনুরোধ করেছেন, যাতে পারস্পরিক আলাপ আলোচনার মধ্য দিয়ে বিকল্পগুলো কমিয়ে আনতে পারে। আমরা চাই আমাদের পক্ষ থেকে, ঐকমত্য কমিশনের পক্ষ থেকে সরকারকে একাধিক বিকল্প পদ্ধতি সুপারিশ করতে। সেজন্য এখন যেটা আছে প্রায় 6টির মতো আছে রাজনৈতিক দলগুলোর কাছ থেকে, আর এখন বিশেষজ্ঞ প্যানেলের কাছ থেকে একটি আমাদের হাতে আছে। তো আমরা চাচ্ছি এটা আরো কমিয়ে আনার জন্য, এবং এই ক্ষেত্রে রাজনৈতিক দলগুলো যদি আরো কাছাকাছি আসতে পারে তাহলে সংখ্যাটা কমবে, সরকারের জন্য বাস্তবায়নের বিবেচনা সহজতর হবে। সেই বিবেচনার থেকেই আমরা এখন মুলতবি করছি আলোচনা। রাজনৈতিক দলগুলোর সাথে আমাদের অনানুষ্ঠানিক যোগাযোগ থাকবে এবং আমরা আশা করছি অক্টোবরের শুরুর দিকে আমরা আবার মিলিত হব। এই সময়টাতে আপনারা জানেন যে প্রধান উপদেষ্টা এবং এই কমিশনের প্রধান অধ্যাপক মোহাম্মদ ইউনূস জাতিসংঘের সাধারণ পরিষদের বৈঠকের জন্য নিউ ইয়র্ক যাচ্ছেন। আমরা এই আলোচনাটা অব্যাহত রেখে এমন চূড়ান্ত অবস্থায় পৌঁছতে চাই যখন তিনি ফিরে আসবেন, যাতে করে তার কাছে আমরা সুপারিশগুলো নিয়ে আলোচনা করতে পারি তার সঙ্গে, এবং যদি আমরা সকলে একমত হতে পারি বা কমিশন যখন এই মতামতগুলোর ক্ষেত্রে সুনির্দিষ্ট সুপারিশ করার মতো অবস্থায় উপনীত হবে সে সময় যেন আমরা কমিশনের প্রধান এবং মাননীয় প্রধান উপদেষ্টার কাছে সুপারিশগুলো উপস্থাপন করতে পারি। তো আলোচনার ক্ষেত্রে এখন এই পর্যায়ে রাজনৈতিক দলগুলো নিজেদের মধ্যে আলোচনা করবে, আমরা অনানুষ্ঠানিক যোগাযোগ রাখব এবং আমরা আশা করছি অক্টোবরের শুরুর দিকেই আমরা আবার বসে খুব দ্রুততার সঙ্গে কিছু সুনির্দিষ্ট সুপারিশ তৈরি করে সরকারকে দিতে পারব।